সবাই আমার ডেলিভারির পর যখন শুনেছে যে আমার প্রেগনেন্সি ডায়াবেটিস ছিল, সবাই একটা কথাই জিজ্ঞেস করছিল যে আপু ডায়াবেটিস খাওয়ার আগে কত ছিল, খাওয়ার পরে কত ছিল, কত মাস থেকে ডায়াবেটিস ধরা পড়েছে, আরও অনেক কিছু। কিন্তু সবার কোশ্চেনের আনসার একসাথে দেওয়া সম্ভব না, তাই ভাবলাম একটা রিপোর্ট নিয়ে বসে তোমাদেরকে সবাইকে একেবারে কোশ্চেনের আনসারগুলো দিয়ে দিই। তো এখানে দেখাচ্ছি আমি আমার A to Z ডায়াবেটিস পরীক্ষার প্রেগনেন্সি টাইমে সব কিছু। আর এটা হচ্ছে আমার ডায়াবেটিস পরীক্ষার প্রথম রিপোর্ট, যেটা আমি করেছিলাম 4/9/23-এ। আর আমার প্রেগনেন্সি ডেট ছিল হচ্ছে 4/6/23-এ। তো প্রায় 2 মাস পরে এটা করানো হয়েছিল। আমি প্রথম 1 মাস আমার খুব ভালো গিয়েছিল, তারপর থেকে শরীরে কিছু কিছু ডায়াবেটিসের সিমটমস দেখা গেল। তারপর হচ্ছে আমি ডায়াবেটিস পরীক্ষা করাই ডক্টরের পরামর্শ মতেই। তারপরে ফার্স্টে দেখলেনি তো আমার হয়েছে হচ্ছে, খাওয়ার আগে হয়েছিল হচ্ছে 6, যা হওয়ার কথা ছিল 3.5 বা 5.8। তারপর আমাকে হচ্ছে 75 গ্রাম গ্লুকোজ খাওয়ানো হয়। তার 2 ঘন্টা পর যখন মাপি তখন হয়েছিল 9.24, যা হওয়ার কথা ছিল হচ্ছে 7.8, অনেক বেশি। তারপর থেকে আমার ডায়াবেটিস কন্ট্রোল করা শুরু হয়, কিন্তু কোনো মতেই কন্ট্রোল হয়নি কখনোই, মানে আপ ডাউন করতো, কখনো কম কখনো বেশি। তারপর আমি আমার ডেলিভারির আগে 8/2/24-এ করাই। আমার ডেলিভারি হয়েছিল 21/2/24-এ। তো তখনও আমার ডায়াবেটিস একদম 3+ হয়ে গিয়েছিল। তা দেখে ডাক্তার আমাকে এত বকেছিল। তারপর হচ্ছে আমাকে ইন্সুরেন্স দেয়, একটা ডায়াবেটিসের ডাক্তার দেখাই আমি। তারপর ওই ডাক্তার আমাকে ইন্সুরেন্স সাজেস্ট করে। তারপর ইন্সুরেন্স দেওয়ার পর আমি বাসায় যে ডায়াবেটিস মাপার মেশিন আছে ওটা দিয়ে মেপে মেপে কন্ট্রোল করে অনেক কষ্ট করে অনেক কম এনে তারপরে আমি আমার সিজার করাই। তো আলহামদুলিল্লাহ এখন সিজারের পর 15 দিন পর থেকে আমার আর ইন্সুরেন্স নিতে হয়নি। আর হচ্ছে আমার এখন ডায়াবেটিসও নেই, একদম কন্ট্রোলে। খাওয়ার আগে 4 থাকে, খাওয়ার পরে 6 থাকে, এরকম। তো এতটুকুই ছিল ডায়াবেটিস নিয়ে সবার কোশ্চেন আনসার দিয়ে দিলাম। ধন্যবাদ সবাইকে।